মা বোনদের জন্য জান্নাতে যাওয়ার সহজ আমলের ভিতরে চতুর্থ নম্বরের আমল হলো ওয়া আহসানাত ফারজাহা, নিজের সতীত্বের হেফাজত করতে হবে, পর্দা পুশিদায় চলতে হবে। আমার মা বোনেরা, বিনা প্রয়োজনে বাইরে যাবেনই না। প্রয়োজনে যদি বাইরে যান তো শরঈ পর্দা করে বাইরে যাবেন, বেপর্দা অবস্থায় বাইরে যাবেন না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সিনফানে মিন আহলিন নার, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, লাম আরাহুমা, এদেরকে আমি দেখি নাই। তার ভিতরে এক শ্রেণী হলো নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাত, ওই সকল মহিলারাও জাহান্নামে যাবে যারা কাপড় পরেও উলঙ্গা থাকে। এমন পাতলা কাপড় পরছে যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, অথবা মোটা কাপড়ই পরছে কিন্তু এত টাইট ফিট পরছে যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো ভেসে ওঠে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কুল ই'মালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন ওয়া সাতুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। ওয়া ক্বালা সাইয়্যিদুনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া আহসানাত ফারজাহা ফালতাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি হিয়া শাআত। ওয়া ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়া মাশারান নিসাই তাসাদ্দাকনা ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার। কুলনা ওয়া বিমা ইয়া রাসূলাল্লাহ, ক্বালা তুকসিরনাল লানা ওয়া তাকফুরনাল আশীর, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমানতু বিল্লাহি সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের বড় মেহেরবানি যে মালিক দয়া করে মায়া করে ভালোবেসে ঐতিহ্যবাহী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে আজকের এই ইসলাহি মজলিস ও অভিভাবক সম্মেলনের আয়োজন করার এবং সেখানে আমাদেরকে আসার বসার এবং আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে আল্লাহ পাকের দরবারে শুকরগুজার হই, কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। হযরত উলামায়ে কেরাম অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত আপনাদের সামনে পেশ করেছেন। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অসংখ্য হাদিস থেকে একটা হাদিস এবং অপর একটি হাদিসের ছোট্ট একটি অংশ পাঠ করেছি। আল্লাহ পাকের তৌফিক যদি শামিলে হাল হয়
তাহলে পঠিত আয়াত এবং হাদিস দ্বয়কে সামনে রেখে কিছু কথা বলার আশা রাখি। আল্লাহ পাক যেন আমাকে আমলের নিয়তে ইখলাসের সাথে প্রয়োজনীয় কিছু কথা বলার এবং আপনাদেরকে আমলের নিয়তে ইখলাসের সাথে কথাগুলো অন্যের কাছে পৌঁছানোর নিয়তে শোনার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। খুবই সংক্ষিপ্ত হায়াত দিয়ে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। নিশ্চিত দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতেই হবে। কে কখন যাব এটা আমাদের কারোর জানা নাই। একজন মানুষ সুস্থ, এজন্য সে এটা ভাবতে পারবে না যে আমি তো সুস্থ, দেশে কত অসুস্থ মানুষ আছে, তারা আগে মারা যাবে, তারপরে আমি মারা যাব। একজন মানুষের বয়স অল্প, এজন্য সে কথা ভাবতে পারবে না যে দুনিয়াতে কত বেশি বয়স্ক মানুষ আছে, তারা আগে মারা যাবে, তারপরে আমি মারা যাব। এমন কোনো নিশ্চয়তা নাই। বয়স কম হোক আর বেশি হোক, লোকটা সুস্থ হোক আর অসুস্থ হোক, আল্লাহ পাকের পক্ষ থেকে ডাক আসবে, তো সাথে সাথে তাকে চলে যেতে হবে। সে বুঝতেও পারবে না যে আমি চলে যাব। বুখারী শরীফের আয়াত, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বলতেন যে আমার আব্বা জান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন জ্বর হইতো তখন তিনি এই কবিতা পড়তেন, কুল্লু মরিইম মুসাব্বাহুন ফি আহলিহি, কুল্লু মরিইম মুসাব্বাহুন ফি আহলিহি ওয়াল মাউতু আদনা মিন শিরাকি নালিহি, ওয়াল মাউতু আদনা মিন শিরাকি নালিহি। প্রতিটা মানুষ তার পরিবার বর্গের কাছে বড় আনন্দের সাথে সময় পার করে, কিন্তু সে জানেও না যে তার মৃত্যু তার জুতার ফিতার চেয়েও কাছে। কত আনন্দের সাথে পরিবারের সময় কাটায়, কিন্তু পরক্ষণেই যে তাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে এটা সে কল্পনাও করে না। কত মানুষের কত প্ল্যান, কত প্রোগ্রাম সাজানো থাকে, মৃত্যু সমস্ত প্ল্যান সমস্ত প্রোগ্রামকে শেষ করে দেয়। এর জন্য কোনো সময় নাই। যখনই আল্লাহ পাক ডাক দিবেন তখনই আমাকে আপনাকে চলে যেতে হবে। যাব তো কি নিয়ে যাব? আকলমন্দু সে क्या पूछूं, अकुलमंदू से क्या पूछूं कि मेरी इब्तिदा क्या है, कि मैं इस फिक्र में रहता हूँ मेरी इंतहा क्या है, कि मैं इस फिक्र में रहता हूँ मेरी इंतहा क्या है। একজন জ্ঞানী মানুষের এটা চিন্তার বিষয় না যে আমার জন্ম কোন অবস্থায় হলো, আমি কি কোনো ধনীর ঘরে জন্মগ্রহণ করেছি নাকি কোনো গরিবের ঘরে জন্মগ্রহণ করেছি, আমার জন্মের সময় আমার ঘরে কি আলো ছিল নাকি আমার ঘরটা অন্ধকারাচ্ছন্ন ছিল। একজন জ্ঞানী মানুষ এটা নিয়ে ভাববে না, কারণ দুনিয়াতে আসার চিত্র সবার এক। ধনীর সন্তান হোক আর গরিবের সন্তান হোক, কান্না করতে করতেই আসে। জ্ঞানী মানুষের আসল চিন্তা হলো আমি তো এই দুনিয়া ছেড়ে যাব, তো আমি কোন অবস্থায় যাব। দুনিয়ায় সবার আসার চিত্র এক হলেও যাওয়ার চিত্র সবার এক না। দুনিয়ায় তো সবাই কাঁদতে কাঁদতে আসে, কিন্তু যাওয়ার চিত্র বিভিন্ন রকমের হয়। কেউ তো কাঁদতে কাঁদতে যায় আর কেউ হাসতে হাসতে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় সুন্দর বলেছেন, আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়া, আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়া ওয়ান নাসু হাওলাকা ইয়াযহাকুনা সুরুরা ফাজহাদ লিনাফসিকা আন তাকুনু ইযা বাকাউ ফি ইয়াউমি মাউতিকা যাহিকাও ওয়া মাসরুরা, ফি ইয়াউমি মাউতিকা যাহিকাও ওয়া মাসরুরা। যখন তুমি এসেছিলে ভবে, যখন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি একা, হেসেছিল সবে। এমন জীবন তুমি করিও গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি করিও গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। যখন আমি আর আপনি দুনিয়া আসলাম, আমরা তো কান্না করতেছিলাম, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে সুস্থ অবস্থায় দুনিয়াতে পাঠিয়েছেন।
এজন্য আমাদের আত্মীয় স্বজন যারা পাশে ছিলেন সকলের মুখে হাসি ছিল। এখন আমাদের জীবনটা এমন ভাবে যাপন করতে হবে যেন যেদিন আমাদের চলে যাওয়ার সময় হয় সেদিন যেন আমরা হাসতে হাসতে যাইতে পারি, আর এ দুনিয়ার মানুষ যেন আমাদের বিরহে চোখের পানি ফেলে ফেলে কান্না করে। কোনো আত্মীয়তার সম্পর্ক নাই, তারপরও আল্লাহর জমিনে আল্লাহর এমন কিছু বান্দারা আছেন তারা যখন চলে যান তো তাদের বিরহে মানুষ কাঁদতে থাকে। শুধু তাদের জন্য দুনিয়ার মানুষই কাঁদে না, যখন তারা চলে যান তাদের বিরহে ওই আসমান কান্না করে, জমিনও কান্না করে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা ফিরাউন আর তার দলবলের কথা বলেছেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ। যেদিন ফিরাউন তার দলবল সহ ধ্বংস হলো তাদের জন্য আসমানও কান্না করে নাই, জমিনও কান্না করে নাই। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে জিজ্ঞাসা করা হলো, কারোর মৃত্যুতে আবার আসমান জমিন কান্না করে নাকি? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, শোনো, প্রতিটা মানুষের জন্য আসমানে দুইটা দরজা থাকে। এক দরজা দিয়ে তার নেক আমল আসমানে ওঠে, আর এক দরজা দিয়ে তার রিজিক জমিনের বুকে নামে। যখন আল্লাহ পাকের কোন প্রিয় বান্দা বান্দির ইন্তেকাল হয়, আসমানের যে দরজা দিয়ে তার আমল আসমানে উঠতো ওই দরজা দিয়ে আর আমল আসমানে ওঠে না। যে দরজা দিয়ে তার রিজিক জমিনে নামতো ওই দরজা দিয়ে আর রিজিক নামে না। তখন আসমান ওই মানুষটার বিরহে কান্না করে, আর এই মানুষটা জমিনের যে সকল স্থানে ইবাদত বন্দেগী করত ওই জায়গাগুলো যখন তাকে খুঁজে না পায় তখন জমিন ওই মানুষটার বিরহে কান্না করে। কিন্তু ফিরাউন আর তার কওমের লোকজনের কোন নেক আমল আসমানে যায় নাই, এজন্য তাদের মৃত্যুতে আসমান কান্না করে নাই, জমিনে তাদের নেক কাজের কোনো নিদর্শন ছিল না, এজন্য তারা যেদিন ধ্বংস হলো জমিনও তাদের জন্য কান্না করে নাই। কিন্তু পৃথিবীতে আল্লাহ পাকের এমন কিছু বান্দা বান্দি আছেন তারা যখন চলে যান তাদের জন্য শুধু দুনিয়ার মানুষই কান্না করে না, বরং তাদের বিরহে ওই আসমান কান্না করে, এ জমিনও কান্না করে। চলে তো যেতেই হবে, যাবো কোন ভাবে এইটাই আসল চিন্তা করা দরকার। অনেক মা বোনেরা ভিতরে আছেন, খুব লক্ষ্য করে শোনা চাই, মৃত্যুর দ্বারাই কিন্তু মানুষের জীবন শেষ হয় না। মৌত কো সমঝে হে গাফিল ইখতিতামে জিন্দেগি। যারা গাফিল মানুষ, উদাসীন মানুষ, এরা তো মনে করেছে মৃত্যুর মাধ্যমে মানুষের জীবন শেষ হয়। আসলে মৃত্যুর মাধ্যমে মানুষের জীবন শেষ হয় না, মৃত্যুর মাধ্যমে মানুষ আসল জীবনে পা রাখে। দুনিয়ার এ জীবনের শুরু আছে, এ জীবনের শেষও আছে। মৃত্যুর মাধ্যমে মানুষ এমন এক জীবনে পা রাখে ওই জীবনের শুরু আছে, ওই জীবনের কোনো শেষ নাই। দুনিয়ার এ হায়াতে জিন্দেগিটা যারা আল্লাহ পাকের হুকুম মতো প্রিয় নবীজির তরিকা মতো চালাবে, বুখারী শরীফের আয়াত, এটা হাদিসে কুদসি, আল্লাহ পাক বলেন, আদাতু লিবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ পাক বলেন, আমি আমার নেককার বান্দা বান্দীদের জন্য জান্নাতে এমন সমস্ত নিয়ামত রাজি প্রস্তুত করে রেখেছি যা কোনো চোখ কোনোদিন দেখে নাই, কোনো কান কোনোদিন শোনে নাই, কোনো হৃদয় কোনোদিন তা কল্পনাও করতে পারবে না যে কি পরিমাণ নিয়ামত আল্লাহ রেখেছেন। ও মা বোনেরা, দুনিয়াতে তো আপনারা ওড়না ব্যবহার করেন, কয় টাকার ওড়না ব্যবহার করেন? 500, 1000, 2000, 5000, 10000 টাকার ওড়না। কিন্তু যখন জান্নাতে যাবেন, বুখারী শরীফের আয়াত, লানাসিফুহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতি রমণীদেরকে যে আল্লাহ পাক ওড়না দেবেন ব্যবহারের জন্য, এদের এক একটা ওড়নার দাম দুনিয়ার ভিতরে যা কিছু আছে তার চাইতেও বেশি দামি হবে। সুবহানাল্লাহ। এর বিপরীতে পাপিষ্ঠদের জন্য রয়েছে জাহান্নাম, বড় ভয়ঙ্কর জাহান্নাম। এমন জাহান্নাম আর এমন শাস্তি সেটা কল্পনাও করতে পারবেন না। দুনিয়াতেও আগুন আছে, জাহান্নামেও আগুন আছে। দুনিয়ার আগুনে যতটুকু পাওয়ার, জাহান্নামের যে আগুন রয়েছে তাতে এর সাথে আরো 69 গুণ যোগ হয়ে মোট 70 গুণে পাওয়ার আগুন।
দুনিয়ার আগুন জ্বালাইলে আলো হয়, অন্ধকার জায়গায় জ্বালান তো আলোকিত হবে, কিন্তু জাহান্নামের আগুন 3000 বছর পর্যন্ত জ্বালানোর কারণে এখন ঘোরতর অন্ধকার, জ্বললে আলো হয় না, যত জ্বলে তত শুধু অন্ধকারই হয়। দুনিয়ার আগুন তো যেখানে লাগে ওইখানেই পড়ে, আর জাহান্নামের যে আগুন দিয়ে আল্লাহ পাক পাপিষ্ঠদেরকে জ্বালাবেন, পোড়াবেন, ওই আগুনের ব্যাপারে আল্লাহ বলেছেন আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, ওই আগুন যদি কারোর শরীরের কোনো এক জায়গায় একটু লাগে সাথে সাথে তার কলিজা পর্যন্ত জ্বালায় ফেলবে। জাহান্নামে আল্লাহ পাক জাহান্নামীদেরকে বিভিন্ন ভাবে কষ্ট দিবেন। কখনো বা আল্লাহ পাক না খাওয়াইয়া কষ্ট দিবেন। একদিন 2 দিনের না খাওয়া না, 1 বছর 2 বছরের না খাওয়া না, হাজার হাজার বছর পর্যন্ত আল্লাহ পাক জাহান্নামে জাহান্নামীদেরকে না খাওয়ায়া রাখবেন। ওরা আল্লাহ পাকের কাছে খাবার চাইবে, চাইতে চাইতে হাজার হাজার বছর পার হয়ে যাবে। হাজার হাজার বছর পর আল্লাহ পাক ওদেরকে খাওয়ার জন্য যাক্কুম ফল দিবেন। কোরআনে কারিমে এসেছে ইন্না শাজারাতাস যাক্কুম তুআমুল আথিম, যাক্কুম গাছ এটা হবে পাপিষ্ঠদের খাবার। ওই পাপিষ্ঠদের হাজার হাজার বছর জাহান্নামে ক্ষুধার ভিতর দিয়ে থাকার পরে আল্লাহ পাক ওদেরকে খাওয়ার জন্য যাক্কুম ফল দিবেন, কাঁটাদার ফল, বিষাক্ত ফল। ওই ফল এত বিষাক্ত, নবীজি বলেন লাউ আন্না কতরাতাম মিনাজ যাক্কুমি কুতিরাত ফিদ দুনিয়া লা আফসাদাত আলা আহলিল আরদি মা ইয়াশাহুম। যাক্কুম ফলের একটা টুকরা যদি দুনিয়ার বুকে পড়ে, এক টুকরা যাক্কুমের বিষে গোটা দুনিয়াটা বিষাক্ত হয়ে ধ্বংস হয়ে যাবে। এই পাপিষ্ঠদের পেটে হাজার হাজার বছরের ক্ষুধা, আল্লাহ পাক ওদেরকে খাওয়ার জন্য যাক্কুম ফল দিবেন। ওদের দেখারও সুযোগ নাই, ভাবারও সুযোগ নাই। ওরা ফলটা ধরেই যখন মুখের ভিতরে দেবে, মুখ পাঁচশোয় গলায় গিয়ে এমন ভাবে আটকে যাবে, ওই ফল আর উপরের দিকে উঠবে না, নিচের দিকেও নামবে না। ওরা আল্লাহ পাকের কাছে পানি চাইবে, পানি চাইতে চাইতেও হাজার হাজার বছর পার হয়ে যাবে। হাজার হাজার বছর পর আল্লাহ পাক ওদেরকে পান করার জন্য কোনো মিষ্টি পানি দিবেন না, কোনো ঠান্ডা পানি দিবেন না, বরং জাহান্নামীরা জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে ওদের গায়ের থেকে যে রক্ত গোশত পুঁজ খসে খসে জাহান্নামের ভিতরে জমা হয়েছে, জাহান্নামের আগুনে উত্তপ্ত করে ওইটা ওদেরকে পান করার জন্য ফুটন্ত পানি সহ দেওয়া হবে। এ পাপিষ্ঠদের পেটে হাজার হাজার বছরের ক্ষুধা, অপরদিকে যাক্কুমের মতো মারাত্মক ফল হাজার হাজার বছর ধরে গলায় আটকে আছে, দেখারও সুযোগ পাবে না, ভাবারও সুযোগ পাবে না। কি দেওয়া হলো? ওই পেয়ালাটা, ফুটন্ত পুঁজ রক্ত আর গরম পানির পেয়ালাটা যখন নিজের মুখের কাছে নিয়ে আসবে, ওই ফুটন্ত পুঁজ রক্ত আর পানির তাপের কারণে তার চেহারার সমস্ত গোশতগুলো খসে ওই বাটির ভিতরে পড়ে যাবে। নাউজুবিল্লাহ। এরপরও কিছুই করার থাকবে না, ধরেই যখন মুখের ভিতরে ঢেলে দিবে, তো যাক্কুম ফলের কাঁটার ফাঁকা দিয়া ওই পাপিষ্টের পেটের ভিতরে ঢুকে ওর পেটের সমস্ত নাড়ি ভুঁড়িগুলোকে জ্বালায়া পুড়ায়া ছারখার করে ওর পিছনের রাস্তা দিয়ে বের করে দিবে। এরপরও যাক্কুম ফল গলার থেকে সরবে না। জাহান্নামে যে কত শাস্তি, এটাও মানুষ কল্পনা করতে পারবে না। জান্নাতে যে কত নিয়ামত, এটাও মানুষ কল্পনা করতে পারবে না। একজন মানুষ কি সফল না বিফল, এটা দুনিয়ায় তার কোনো টাকা পয়সা, ধন দৌলত, মান মর্যাদা দ্বারা নির্ণয় হয় না। কে সফল আর কে বিফল, এটা নির্ণয় হয় জান্নাত আর জাহান্নাম দ্বারা। আল্লাহ পাক বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে আর জান্নাতের ভিতরে ঢোকানো হবে, সেই হলো প্রকৃত সফল। তার দুনিয়ায় কি টাকা পয়সা ছিল কি ছিল না, দুনিয়ায় তার কোনো মান মর্যাদা ছিল কি ছিল না, এটা কোনোই বিষয় না। যে জাহান্নাম থেকে দূরে থাকবে আর জান্নাতে যাবে, সে সফল। আর দুনিয়াতে যত টাকা পয়সা, ধন দৌলত আর মান মর্যাদা থাকুক না কেন, জাহান্নামে যদি কেউ গ্রেফতার হয়ে যায় তাহলে সে হলো বিফল। এজন্য আমাদের জীবনের চূড়ান্ত টার্গেট হবে এটা, যেন আমার জাহান্নামে যাওয়া না লাগে,
আমি যেন আল্লাহর জান্নাতে যাইতে পারি। আমি যে দুইখানা হাদিস পাঠ করেছি, আল্লাহ পাক এর হাবিব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বোনদেরকে জান্নাতে যাওয়ার সহজ 4টা আমলের কথা বলেছেন, আর জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য 2টা বিষয়ের কথা বলেছেন। এই কয়টা কথা বলেই আমি আমার আলোচনা শেষ করব, যেন জান্নাতে যাওয়ার জন্য জান্নাতি হওয়ার আমলগুলো করা যায়, যেন জাহান্নাম থেকে বাঁচার জন্য যে অপরাধের কারণে জাহান্নামে যায় তার থেকে বেঁচে থাকা সম্ভব হয়। মা বোনদের জন্য জান্নাতে যাওয়ার সহজ 4টা আমল। নবীজি বলেন, আল মারআতু ইজা সাল্লাত খামসাহা, যখন কোন মহিলা 5টা ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়বে, জান্নাতে যদি যাইতে হয় 5টা ওয়াক্ত নামাজ ঠিকমতো গুরুত্ব দিয়ে পড়তে হবে। অনেক মা বোনেরা নামাজ পড়েই না, 2-4 জন যারা নামাজ পড়ে এদের একটা সমস্যা হলো এরা সময়ের নামাজটা মোটে সময় পড়তেই চায় না। যোহরের নামাজ ঠেলতে ঠেলতে আসর বানায় দেয়, আসর ঠেলতে ঠেলতে মাগরিব বানায় দেয়। ও আমার মা বোনেরা, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় নির্দিষ্ট সময় নামাজ আদায় করা কিন্তু ফরজ। নামাজের ভিতরে কোনো ঢিলামিপনা করতে পারবেন না, কোনো অলসতা করতে পারবেন না। শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া কান্দলবী রাহমাতুল্লাহ আলাইহি ওনার মাকতুবাতের ভিতরে লিখেছেন, এক এলাকার এক মহিলার ইন্তেকাল হলো। ইন্তেকালের পর মহিলাকে গোসল দিয়া কাফন পরায়া জানাজার নামাজ পড়ে যখন তাকে কবরে রেখে আসা হলো, তার ভাইয়ের মনে পড়েছে, আমি তো আমার বোনকে কবরে নামাইতে নেমেছিলাম, আমার একটা টাকার থলি তো আমার বোনের কবরে পড়ে গেছে। তো কবর দেওয়ার পরে একা একা গেছে, অতগুলো টাকা ওখানে কেন পড়ে থাকবে? কবরের মাটি সরাইয়া যখনই বাঁশ ধরে টান দিছে, দেখে যে জাহান্নামের আগুন বোনের কবরে দাউ দাউ করে জ্বলতেছে। নাউজুবিল্লাহ। ভাই তো বোনের কবরে আযাব কিভাবে সহ্য করবে? সাথে সাথে কবরটাকে বন্ধ করে দিয়া মা জননীর কাছে যে বলে, মা আমার বোন কি পাপ করতো আপনি একটু আমাকে বলেন। মা বলে, বাজান তোমার বোন তো অনেক ভালো মেয়ে ছিল। ছেলে বলে, মা তাহলে আমি আমার বোনের কবরে কেন আগুন জ্বলতে দেখলাম? আপনি একটু চিন্তা করে দেখেন আমার বোনের ভিতরে কি ত্রুটি ছিল। অনেক চিন্তার পরে তার মা বলতেছে, বাজান তোমার বোনটা তো অনেক ভালো মেয়ে ছিল, তবে তার ভিতরে একটা সমস্যা লক্ষ্য করেছি, সে নামাজে খুব অলসতা করত। এক ওয়াক্তের নামাজ ঠেলতে ঠেলতে আর এক ওয়াক্তে নিয়ে যেত। ও আমার প্রিয় মা বোনেরা, এত বড় ভালো মহিলা, তারপরও কেন তার কবরে আযাব হয়? কারোরই বুঝতে বাকি নাই যে নামাজে অলসতা করার কারণে। এজন্য খবরদার খবরদার, নামাজে কোনো অলসতা করবেন না। মা বোনদের জন্য জান্নাতে যাওয়ার সহজ আমলের ভিতরে 1 নম্বরের আমল হলো আল মারআতু ইজা সাল্লাত খামসাহা, 5টা ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করতে হবে। 2 নম্বর ওয়া সামাত শাহরাহা, রমজান মাসের রোজাগুলো খুব গুরুত্ব দিয়ে রাখতে হবে। মা বোনদেরকে রোজার ব্যাপারে খুব বেশি বলা লাগে না, কারণ আমার মা বোনেরা রোজার ব্যাপারে যথেষ্ট সতর্ক আছে। আল্লাহ যদি বাঁচায় রাখে, রজব মাস চলতেছে, সামনে শাবান, তারপরে রমজান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমাদের রজবে শাবানে বরকত দিয়া রমজান পর্যন্ত পৌঁছায় দেন। বলেন আমিন। রমজানের রোজাগুলো রাখবেন জান্নাতে যদি যাইতে হয়। নাম্বার 3 ওয়া আতাআত বালাহা, স্বামীর কথা মতো চলতে হবে। স্বামী যেমনই হোক, স্বামীকে 100% সম্মান করতে হবে, কোনো ত্রুটি এখানে করা যাবে না। একজন মহিলার জন্য দুনিয়ার ভিতরে সবচেয়ে দামি সম্পদ হলো তার স্বামী। একটা মেয়ের বিবাহ শাদীর পর তার আব্বা আম্মা ডাকতেছে এদিকে আসো, তার স্বামী ডাকে যে এদিকে আসো। ইসলাম বলে তোমার স্বামী তোমাকে ডাকতেছে, তুমি তোমার স্বামীর ডাকে সাড়া দিয়ে তার সাথে যাও। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কোথাও যাচ্ছেন, হঠাৎ করে একটা উট এসে নবীজিকে সিজদা করলো। সাহাবায়ে কেরাম বললেন, তাসজুদু লাকাল বাহাইম ওয়াশ শাজার ফানাহনু আহাক্কু আন নাসজুদা লাক। ওগো আল্লাহর হাবিব, আপনাকে দেখি গাছে সিজদা করে,
আপনাকে দেখি প্রাণীতে সিজদা করে, সুতরাং আমরা সাহাবায়ে কেরামরা বেশি হক রাখি আপনাকে সিজদা করার। আপনি অনুমতি দেন, আমরা আপনাকে সিজদা করব। নবীজি বললেন, না না, তা হবে না। আল্লাহর জমিনে আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা করা যায় না। লাউ কুনতু আমুরু আহাদান আইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা। আল্লাহর জমিনে যদি আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা করা যেত, আমি নবী প্রত্যেক মহিলাকে বলে দিতাম মহিলারা যেন তাদের স্বামীকে সিজদা করে। কিন্তু আল্লাহর জমিনে আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা করা যায় না, তাই স্বামীকেও সিজদা করা যাবে না। তবে স্বামীর মর্যাদা পরিপূর্ণ বজায় রাখা লাগবে। এজন্য আমার মা বোনেরা, জান্নাতে যদি যেতে হয়, তৃতীয় নম্বরের কাজ হলো স্বামীর বৈধ হুকুমগুলো মেনে চলতে হবে। একজন মহিলার জন্য তার স্বামী এত দামি। তিরমিজি শরীফে হাদিস, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন, আইয়ুমা ইমরাতিন মাতা ওয়া যাওজুহা হারাস দাখালাতিল জান্নাহ। যে মহিলার মৃত্যু এমন অবস্থায় হবে যে তার স্বামী তার উপরে রাজি ও খুশি ছিল, আল্লাহ পাক ওই মহিলাকে maaf করে জান্নাত দান করবে। এই জন্য আমার মা বোনেরা, স্বামীর বৈধ হুকুমগুলো মেনে চলতে চেষ্টা করবেন। কারণ স্বামী যদি খারাপ হয়, তো স্বামীর সাথে খারাপ ব্যবহার করে আপনি আপনার আখিরাতকে নষ্ট করবেন না। সে খারাপ ব্যবহার করলে এটা তার হিসেব, সে বুঝবে। আপনি খারাপ ব্যবহার করে আপনার আখিরাত নষ্ট করেন না। আপনার স্বামীকে আপনি আলেম ওলামাদের সাথে বসানোর চেষ্টা করেন। যখন বুঝবে তখন সে বুঝবে যে খায়রুকুম খায়রুকুম লি আহলিহি। নবীজি বলেছেন, একজন মানুষ ওই মানুষটা সবচেয়ে ভালো যে মানুষ তার বিবির কাছে ভালো। উলামাদের সাথে বসলে, হক্কানি উলামায়ে কেরামের সাথে দাওয়াত ও তাবলীগে সময় দিলে সে বুঝবে যে স্ত্রীর সাথে ভালো ব্যবহার করতে হয়। স্ত্রীর সাথে ভালো ব্যবহার করলে আল্লাহর কাছে ভালো হওয়া যায়। তো যাই হোক, আপনার স্বামী আপনার সাথে খারাপ ব্যবহার করুক আর ভালো ব্যবহার করুক, সেটা দেখার বিষয় না। বিষয় হলো আপনি স্বামীর সাথে ভালো ব্যবহার করে আপনি জান্নাতি হবেন। মা বোনদের জন্য জান্নাতে যাওয়ার সহজ আমলের ভিতরে চতুর্থ নম্বরের আমল হলো ওয়া আহসানাত ফারজাহা। নিজের সতীত্বের হেফাজত করতে হবে, পর্দা পুশিদায় চলতে হবে। আমার মা বোনেরা, বিনা প্রয়োজনে বাইরে যাবেনই না। প্রয়োজনে যদি বাইরে যান তো শরঈ পর্দা করে বাইরে যাবেন, বেপর্দা অবস্থায় বাইরে যাবেন না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সানফান মিন আহলিন নার, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। লাম আরাহুমা, এদেরকে আমি দেখি নাই। তার ভিতরে এক শ্রেণী হলো নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাত। ওই সকল মহিলারাও জাহান্নামে যাবে যারা কাপড় পরেও উলঙ্গা থাকে। এমন পাতলা কাপড় পরছে যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, অথবা মোটা কাপড়ই পরছে কিন্তু এত টাইট ফিট পরছে যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো ভেসে ওঠে। রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মায়ালা। নবীজি বলেন, তারা যখন বাইরে বের হয় মাথার চুলগুলোকে উটের কুজের মতো ফুলায় দিয়ে বের হয়। নবীজি বলেন, লা ইয়াদখুলনাল জান্নাহ, এ মহিলারা জান্নাতে যাবে না। এরা যে শুধু জান্নাতে যাবে না তা না, ওয়ালাম ইয়াজিদনা রিহাহা, এরা জান্নাত থেকে এত দূরে থাকবে যে জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। এজন্য আমার মা বোনেরা, জান্নাতে যদি যেতে হয়, জান্নাতে যাওয়ার সহজ আমলের ভিতরে চতুর্থ নম্বরের আমল হলো পর্দা পুশিদায় থাকবেন, নিজের সতীত্বের হেফাজত করবেন। স্বামী দেশে থাক বিদেশে থাক ওইটা কোনো কথা না। আপনার সতীত্বের উপরে, চরিত্রের উপরে যেন কোনো দাগ লাগতে না পারে, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। মা বোনদের জান্নাতে যাওয়ার জন্য সহজ চারটি আমল। এক নম্বরে 5টা ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়তে হবে। দ্বিতীয় নম্বর, রমজানের রোজাগুলো ঠিকমতো রাখতে হবে। তৃতীয় নম্বর, স্বামীর বৈধ হুকুম মেনে চলতে হবে। চতুর্থ নম্বর, নিজের সতীত্বের হেফাজত করতে হবে, পর্দা পুশিদায় চলতে হবে। কোন মা বোন যদি হাতে গোনা এই 4টা কাজ ঠিকমতো করতে পারে, নবীজি বলেন, ফালতাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি হিয়া শাআত। আল্লাহ পাক ওই মহিলার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেবেন। যে দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এজন্য জান্নাতে যাওয়ার জন্য বিশেষ গুরুত্ব দিয়ে এই 4টা আমল করবেন। আর 2টা কথা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। বুখারী শরীফে হাদিস,
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মহিলাদেরকে বয়ান করতেছিলেন। নবীজি বয়ানের ভিতরে বললেন, ইয়া মাশারান নিসাই তাসাদদাকনা ফা ইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার। ও মহিলারা, তোমরা বেশি বেশি করে দান সদকা করবা, কারণ আমাকে দেখানো হয়েছে জাহান্নামে তোমাদের সংখ্যা বেশি, জাহান্নামে মহিলাদের সংখ্যা বেশি। নবীজি বলেন, মেরাজের রাত্রিতে আমি জান্নাতে লক্ষ্য করলাম, ফারাইতু আকসারা আহলিহাল ফুকারা, তাকায় দেখি জান্নাতের ভিতরে গরিব মানুষের সংখ্যা বেশি। জাহান্নামের দিকেও কি মারলাম, দেখি যে সেখানে মহিলাদের সংখ্যা বেশি। নবীজি যখন বললেন জাহান্নামে মহিলাদের সংখ্যা বেশি দেখছি, কুলনা ওয়া বিমা ইয়া রাসূলুল্লাহ, মহিলারা বলল, হে আল্লাহর রাসূল, আমাদের এমন কি অপরাধ যে অপরাধের কারণে আমরা জাহান্নামে বেশি যাব? নবীজি বললেন, তোমাদের দুইটা অপরাধের কারণে তোমরা জাহান্নামে বেশি যাবা। এক নম্বরের অপরাধ হলো তুকসিরনাল লাআন, ও মহিলারা তোমরা বেশি বেশি করে অভিশাপ দিয়ে থাকো। আমাদের মা বোনেরা কিন্তু অভিশাপ দেওয়ার ব্যাপারে, বদদোয়া দেওয়ার ব্যাপারে খুব পাকা। ছেলে মেয়ের জন্য জীবনটাও দিয়ে দিতে পারে। সেই ছেলে মেয়ে যদি একটু অন্যায় করে, বাপের একটু রাগও ওঠে নাই, ওদিক দিয়ে ওর মা ওরে ধুয়ে সাফ করে দেয় একেবারে। আল্লাহ খোদা আমার সামনের থেকে না, ও যেন আমার সামনে আর ভিড়ে না, ও যেন গাড়ির তলে পড়ে মরে, ওরা যেন কালে খায়, ওর যেন করোনা হয়, কত বদদোয়া দেয়। খবরদার খবরদার আমার মা বোনেরা, কাউকে বদদোয়া দিয়েন না। আপনাদের বদদোয়া দেওয়াটা কিন্তু জাহান্নামে যাওয়ার কারণ হবে। আপনি সন্তানরে বদদোয়া দিয়েন না, দোয়া দেন। আপনার দোয়ায় আপনার সন্তান দুনিয়া আখিরাতে অনেক ভালো থাকবে। খবরদার খবরদার বদদোয়া দিয়েন না। বদদোয়া যদি লেগে যায় তো আপনার বদদোয়ায় আপনার সন্তান ধ্বংস হয়ে যেতে পারে। এজন্য বদদোয়া দিবেন না। বুখারী শরীফের রওয়ায়াত, বনি ইসরাইলে একজন আবেদ ছিল, ইবাদতকারী ছিল, নাম হলো তার জুরাইজ। জুরাইজ একদিন তার ইবাদতখানায় নামাজে দাঁড়িয়েছে। এমন সময় জুরাইজের মা বাহির থেকে এসে ডাকতেছে, ও জুরাইজ। জুরাইজ নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতেছে, আল্লাহুম্মা সালাতি ওয়া উম্মি, আল্লাহ আমার মা আমার নামাজ। একদিকে আমি নামাজ পড়ি, অপরদিকে আমার মা আমাকে ডাকে, আমি কোনটা করব? মায়ের ডাকে জুরাইজ সাড়া দেয় না। জুরাইজের মা দ্বিতীয়বার আবার ডাক দিয়েছে। জুরাইজ নামাজে দাঁড়িয়ে ওইটাই চিন্তা করতেছে, আল্লাহুম্মা সালাতি ওয়া উম্মি, আল্লাহ আমার মা আমার নামাজ। তৃতীয়বারও ডাক দিয়ে জুরাইজের মা যখন কোনো সাড়া শব্দ পায় নাই, বদদোয়া দিয়েছে সন্তানরে, আল্লাহুম্মা লা ইয়ামুতু জুরাইজ হাত্তা ইয়ানজুরা ইলা ওয়াজহিল মায়ামিস। আল্লাহ সন্তানরে ডাকলাম, আমার সন্তান আমার ডাকে সাড়া দিল না, ওর যেন দুশ্চরিত্রা মহিলার মুখ না দেখে মউত না হয়। মা বদদোয়া দিছে, বদদোয়া লেগে গেছে। ওই সমাজের একটা রাখালিনী মেয়ে, তার বিবাহ শাদী হয় নাই, হইছে এক বাচ্চা। এলাকার লোকজন ধরছে, বিবাহ শাদী হয় নাই, বাচ্চা পাইলা কই? ও কি বলবে? ওই জুরাইজের নাম বলে দিস, যে বাচ্চা দেখেন এটা হলো ওই জুরাইজের পাপের ফসল। এলাকার লোকজন কোন সোনা মেলা নাই, জুরাইজের ইবাদতখানা ভেঙে তছনছ করে দিয়েছে। জুরাইজ বলে, আপনারা কেন আমার সাথে ব্যবহার করছেন? এলাকার লোকজন বলে, এখন বুঝি কিছুই বোঝো না? ওই দুশ্চরিত্রা পতিতা মহিলাকে বাচ্চা সহ সামনে উপস্থিত করে বলে, এই মহিলার সাথে কি করেছো বলো? জুরাইজ বলে, আপনাদের সাথে আর আমার কোনো কথা নাই। বুখারী শরীফের রওয়ায়াত, জুরাইজ ওই দুধের বাচ্চাকে জিজ্ঞাসা করেছে, এই বাচ্চা তুই বল তোর আব্বাকে। আল্লাহ পাক ওই বাচ্চার জবানটা খুলে দিয়েছেন। বাচ্চা বলে, আমার আব্বা তো জুরাইজ না, আমার আব্বা হলো অমুক রাখাল। সাথে সাথে এলাকার লোকজন অনেক লজ্জিত হয়ে জুরাইজের কাছে ক্ষমা চাইছে। এলাকার লোকজন এও বলছে, জুরাইজ আপনার ইবাদতখানা আমরা স্বর্ণ দিয়ে বানায় দেব, আপনি কষ্ট পেয়েন না। তো জুরাইজ বলল, স্বর্ণ দিয়ে বানানোর দরকার নাই, আমার যেমন সাধারণ ঝুপড়ি ছিল এটা বানায় দিলে হবে। লক্ষ্য করার বিষয়, সন্তান নামাজে দাঁড়িয়ে আছে, মা ডাকছে, সেই ডাকে সাড়া দিতে পারে নাই। মা বদদোয়া দিতে লেগে গেছে,
ও আমার মা বোনেরা, আপনাদের বদদোয়ায়ও কিন্তু অনেক পাওয়ার। এজন্য খবরদার খবরদার, সন্তানকে কখনো বদদোয়া দিয়েন না। মহিলারা জাহান্নামে যায় দুইটা অপরাধের কারণে। নবীজি বললেন, এক নম্বর অপরাধ হলো তুকসিন্নাল্লান, ও মহিলারা তোমরা বেশি বেশি করে অভিশাপ দিয়ে থাকো। দ্বিতীয় নম্বরের অপরাধ হলো ওয়াতাকফুরনাল আশির, ও মহিলারা তোমরা স্বামীর নাশুকরি করে থাকো। স্বামীর নাশুকরি, স্বামী যত খাওয়া যত পড়া, কলিজাটা যদি কেটেও খাওয়ায় দেয়, তারপরও এমন কিছু মহিলা আছে যারা এক কথা বলবে যে এবারে এসে আমার শান্তি হল না, এবারে এসে আমার জীবনটাই গেল কষ্ট করতে করতে। খবরদার খবরদার আমার মা বোনেরা, কখনো স্বামীর নাশুকরি করবেন না। এখন তো আল্লাহর রহমতে কোনো অভাব নাই, সুখ শান্তি স্বাচ্ছন্দ্য, তার কোনো কমতি নাই। এখন অভাব হলো শুকর আদায় করার। আমরা তো কোনো শুকর এখন আদায় করি না। দেখেন লক্ষ্য করে সাহাবাদের জীবন, সেখানে কত দুঃখ কষ্ট ছিল, কিন্তু নাশুকরি ছিল না। বুখারী শরীফের আয়াত, জাতা ঘুরাইতে ঘুরাইতে হযরত ফাতেমাতুজ জাহরার হাতে ঠুসকা পড়ে গেছে, পানি টানতে টানতে কাঁধে রশির দাগ পড়ে গেছে। একবার নবীজির কাছে কিছু গোলাম বান্দি এসেছে, এটা জেনে হযরত ফাতেমা নবীর কাছে একটা গোলাম বা বান্দি আনতে গিয়েছেন, কিন্তু নবীজিকে তিনি গিয়ে পান নাই। হযরত আয়েশার কাছে বলে আসছেন, এজন্য এসেছিলাম। নবীজি যখন ঘরে ফিরেছেন, হযরত আয়েশা বলছেন যে ফাতেমা আসছিল, এই ব্যাপার। নবীজি দেরি করেন নাই, ফাতেমার বাড়িতে চলে গেছেন। হযরত আলী বলেন, নবীজি যখন আমাদের ঘরে আসলেন, আমি আর ফাতেমা দুইজনে এক চাদরের নিচে শোয়া ছিলাম। চাদরটা এত ছোট ছিল, মাথা ঢাকতে গেলে পা বের হয়ে যেত, পা ঢাকতে গেলে মাথা বের হয়ে যেত। নবীজি আসতেছেন দেখে আমরা উঠতে চাইলাম। নবীজি বললেন, তোমাদের ওঠার প্রয়োজন নাই। নবীজি আমাদের দুইজনের মাঝখানে বসে গেলেন। হযরত আলী বলেন, নবীজির পায়ের ঠান্ডা আমি আমার পেটে অনুভব করতেছিলাম। নবীজি বললেন, ও মা ফাতেমা, তুমি গিয়েছিলে আমার সাথে সাক্ষাৎ করার জন্য। হযরত ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে দেখেন আব্বাজান, জাতা ঘুরাইতে ঘুরাইতে আমার হাতে ঠুসকা পড়ে গেছে, পানি টানতে টানতে আমার কাঁধে রশির দাগ পড়ে গেছে। আপনার কাছে গোলাম বান্দি আসছে, যদি একটা আমাকে দেন তাহলে আমার কাজের কিছু সহযোগিতা হবে। নবীজি বললেন, মা তোমাকে এটা দিতে পারবো না। জিহাদের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করেছে এমন ইয়েতিম ছেলে মেয়েরা রয়েছে, আমার ওই শহীদদের বাচ্চারা রয়েছে, তাদেরকে দিতে হবে। ও ফাতেমা ও আলী, আমি কি তোমাদেরকে এমন কিছু শিক্ষা দেব যা এই খাদেমের চেয়ে উত্তম? যখন তোমরা বিছানায় ঘুমাইতে যাইবা, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার বলবা। এটা তোমাদের জন্য খাদেমের চাইতে উত্তম হবে। নবীজির মেয়ে তার কাজের সহযোগিতার জন্য খাদেম আনতে গিয়েছিলেন, কিন্তু নবীজি তা না দিয়ে আমল দিয়েছেন। মুহাদ্দিসিনে কিরামরা বলেছেন, এই আমল করলে শুধু আখিরাতের পাল্লা ভারী হবে তা না, বরং আল্লাহর কোন বান্দা বান্দি যদি বিছানায় গিয়ে ঘুমানোর সময় এই আমলটা করতে পারে, এই আমলের বরকতে সারা দিনের কাজ কামের যে ক্লান্তি আছে, আল্লাহ পাক সকল ক্লান্তিগুলোকে দূর করে দেবেন। এই জন্য আমার মা বোনেরা, খবরদার খবরদার, কখনো স্বামীর নাশুকরি নয়, কখনো স্বামীর নাশুকরি করা যাবে না। যে অবস্থায় থাকবেন সেই অবস্থায় শুকর আদায় করবেন, তো আল্লাহ নিয়ামত বাড়ায় দেবেন। সেই অবস্থায় থাকবেন শুকরের সাথে, আল্লাহ পাক নিয়ামত রাজিকে বাড়ায় দিবেন। কত কষ্ট করেছেন তারা, কিন্তু তাদের মুখে কোনো নাশুকরি ছিল না। একবার ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেছেন নবীজির বাড়িতে। নবীজির দরজা গিয়ে নাড়ছেন। নবীজি ভিতর থেকে বলছেন, কে আসলো এই সময়? এ সময় তো আমার কাছে কেউ সাধারণত আসে না। আবার নবীজি নিজেই বললেন, হয়তো আমার ফাতেমা এসেছে। দরজা খুলে দেখেন ফাতেমা দাঁড়ানো,
নবীজি বললেন, মা কি হয়েছে, কি মনে করে এসেছো? হযরত ফাতেমা বলতেছেন, আব্বাজান ক্ষুধার যন্ত্রণা তো সহ্য করতে পারি না, কি করব বলেন। নবীজি বললেন, ফাতেমা শোনো, আমার কাছে 5টা বকরি আছে, আর কেবলমাত্র জিবরাইল আমিন আমাকে 5টা কালেমা শিক্ষা দিয়েছেন। ও ফাতেমা, 2টা নিতে পারবা না, যে কোনো একটা নিতে পারো। চাইলে বকরি 5টা নিতে পারো, অথবা কালেমা 5টা নিতে পারো, যে কোনো একটা নিতে হবে। হযরত ফাতেমা বললেন, আব্বাজান বকরি 5টা যদি নেই, তাহলে আজ না হোক কাল, একদিন না একদিন এই বকরির উপকারিতা শেষ হবে। কিন্তু জিবরাইল আমিন আপনাকে যেই কালেমা 5টা শিক্ষা দিয়েছেন, ওই কালেমা 5টার বরকত দুনিয়া আখিরাত কোন জায়গায় শেষ হবে না। আব্বা, ক্ষুধার যন্ত্রণা, পেটের ক্ষুধা পেটেই থাক, বকরি নেওয়ার দরকার নাই, আপনি কালেমাগুলো আমাকে শিক্ষা দেন, তাই আমি নিয়ে যাই। নবীজি হযরত ফাতেমাকে কালেমা 5টা শিক্ষা দিলেন। ইয়া আউয়ালাল আউয়ালিন ওয়া ইয়া আখিরাল আখিরিন, ইয়া দাল কুওয়াতিল মাতিন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া আরহামার রাহিমিন। হযরত ফাতেমা কালেমা 5টা নিয়ে খুশি মনে বাড়ি ফিরে গেছেন। আমি যে কথা বলতেছিলাম, আমার মা বোনেরা সে সময় অভাব ছিল, কিন্তু তারপরও তাদের মুখে কোনো নাশুকরি ছিল না। আর এখন আল্লাহর রহমতে কোনো অভাব নাই, কিন্তু শুকরগুজার মানুষ খুঁজে পাওয়া কঠিন। এজন্য খবরদার খবরদার, কখনো স্বামীর নাশুকরি করবেন না। মা বোনদের জাহান্নামে যাওয়ার 2টা বড় কারণ নবীজি বলেছেন। 1 নম্বরের কারণ বলেছেন তুকসিন্নাল নান, ও মহিলারা তোমরা বেশি বেশি করে নাশুকরি করে থাকো। 2 নম্বরে বলেছেন ওয়াতাকফুরনাল আশির, ও মহিলারা তোমরা স্বামীর নাশুকরি করে থাকো। 1 নম্বর বলেছেন বেশি বেশি অভিশাপ দাও, 2 নম্বর বলেছেন স্বামীর নাশুকরি করো। আমার মা বোনেরা, জান্নাতে যাওয়ার জন্য সহজ 4টা আমলের কথা বলেছি, আর জাহান্নামের থেকে বাঁচার জন্য 2টা বিশেষ অপরাধ থেকে ফিরে থাকতে বলেছি। জান্নাতে যাওয়ার জন্য করণীয় কাজগুলো করার, আর জাহান্নাম থেকে বাঁচার জন্য বর্জনীয় কাজগুলো বর্জন করার তৌফিক আল্লাহ দান করেন, আমিন বলেন। আমার মা বোনেরা, মেয়েদেরকে দ্বীন শেখানো এটা ইসলামের ভিতরে অত্যাধিক গুরুত্ব রাখে। মেয়েদেরকে কোরআন সুন্নাহ শিক্ষা দেওয়া এটা জরুরি। ইলমে দ্বীন অন্বেষণ করা পুরুষদের উপরে যেমন ফরজ, মহিলাদের উপরেও তেমন ফরজ। একজন মা যদি ভালো হয়, তো সন্তানের জন্য ভালো হওয়া সহজ। মা যদি নামাজি হয়, দেখবেন ওই মায়ের ছোট্ট ছোট্ট বাচ্চারাও সহজে নামাজি হয়। মা যখন নামাজ পড়তে যায়, বাচ্চাগুলো কখনো মায়ের ডানে, কখনো মায়ের বামে, কখনো মায়ের সামনে, কখনো বা মা সেজদায় গেছে, বাচ্চা যে মার গাড়ির উপরে উঠে ঘোড়া চালাচ্ছে। ও যতই ঘোড়া চালাক, ওর কোনো পাপ নাই, ওর মারও কোনো পাপ নাই, কিন্তু ওর মাকে নামাজ পড়তে দেখতে দেখতে একদিন ঠিকই ও নামাজি হবে। কিন্তু মা যদি নামাজ কালাম না পড়ে, তো ওই বাচ্চারা মা আজান হয়ে গেছে, টিভি সিটি দেখতেছিল, তাই দেখতেই আস। তো বাচ্চারা কোনোদিন এটা চিন্তা করবে না যে মা নামাজ না পড়ে, না পড়ুক আমরা পড়ি আসি, এটা কোনোদিন যায় বাচ্চারা। এজন্য মায়েদের ইলমে দ্বীন শিক্ষা করা এটা খুবই জরুরি। পুরুষরা বাইরে বাইরে থাকে, আল্লাহ পুরুষদের কাজ দিয়েছেন ঘরের বাইরে, আর মা বোনরা থাকে ঘরের ভিতরে, বাচ্চাগুলো তাদের কাছেই থাকে। মা যদি 2-4 অক্ষর জানে, মা যদি কোরআন পড়নেওয়ালি মা হয়, তো ওই মায়ের বাচ্চারা মায়ের কাছ থেকে সহজে কোরআন শিখতে পারে। মা যদি দোয়া কালাম জানে, খাওয়ার সময় কোন দোয়া পড়তে হয়, ঘুমানোর সময় কোন দোয়া পড়তে হয়, এই দোয়া কালামগুলো তো মানুষ তার মায়ের কাছ থেকে, মায়ের কোল থেকেই ছোটকালে শিখে যাইতে পারে। এটা পরীক্ষা করে দেখবেন যে সব মারা জানে, ওই মায়েদের ছোট ছোট বাচ্চাগুলো, এই 2.5 বছর 3 বছরের বাচ্চাগুলো প্রয়োজনীয় দোয়াগুলো, ঘুমের সময়ের দোয়া, ঘুমের থেকে ওঠার দোয়া, খাওয়ার দোয়া, কাউকে সালাম কিভাবে দিতে হয়, এগুলো সব শিখে ফেলছে। আজ থেকে প্রায় 8-9 বছর আগের কথা। ওই একেবারে সুন্দরবনের ওইদিকে মাহফিলে গেছি, তো ফিরতেছি, আমার সাথে এক মাওলানা আশরাফ আছেন, ওনার বাড়ি হলো, ওনার নাম মনিরুজ্জামান, অলিনগর বাড়ি, মাগুরার ওইদিকে। পরে উনি বলতেছেন যে হুজুর, আমার একটা ছেলে আল্লাহ পাক দিবেন, তার লক্ষণ খুব ভালো, আল্লাহর মেহেরবানি। ওর মা তো আলেমা, অনেক দোয়া কালামে ছোট বয়সে ওর মার কাছ থেকে ও শিখে গেছে।
হুজুর একটা মজার ঘটনা আছে, সেটা হলো ও তো প্রায় দোয়া কালাম ওর মার কাছ থেকে ছোট বয়সেই শিখে গেছে। তা আমাদের বাড়িতে কাজ করার জন্য একদিন একজন হিন্দু মিস্ত্রি নিচ্ছে। তো এই হিন্দু মিস্ত্রি কাজ করতেছে করতেছে, এর ভিতরে দিছে এক হাসি দিলি আমার ছেলে ধরছে। আপনি আলহামদুলিল্লাহ বলেন, আপনি আলহামদুলিল্লাহ বলেন না কেন? আপনি জানেন না যে হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলতে? এত বড় হয়েছেন তাও আপনি জানেন না? দেরি হয়ে গেল, বলেন বলেন তাড়াতাড়ি বলেন। ছাড়লো তো না, ছাড়লোই না। শেষ পর্যন্ত ওই হিন্দু বিচারা বললো যে আলহামদুলিল্লাহ। এরপরে যে হুজুরের কাছে বলতেছে, হুজুর আমি হিন্দু মানুষ কাজ করতেছি, আপনার বাড়ি দিছি এক হাসি, আপনার ছেলে তো আমার ধরছে, আপনি আলহামদুলিল্লাহ বলেন না কেন? এত বড় হয়েছেন তাও জানেন না যে আলহামদুলিল্লাহ বলতে হাসি দিয়ে? ছাড়লো তো না, ছাড়লোই না, আমার বলাই ছাড়লো। তো হুজুর বললেন, দাদা আমাদের প্রিয় নবীজির সুন্নাত হলো কেউ যদি হাসি দেয় তো সে হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলবে। তো এই আমল আমাদের ঘরের সবার আছে, ও তোর মার কাছ থেকে এটা শিখছে। আমরা যখন কেউ হাসি দিয়ে আমরা আলহামদুলিল্লাহ বলি, কিন্তু আপনি আমার ছেলের সামনে হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলেন নাই, তো এই জন্য আমার ছেলে আপনারে বলায় ছাড়ছে। এটা মার বরকত। কার বরকত বলেন? আর এক আলেম বলতেছিলেন, আমাদের ঘরের মহিলাদের কারণে দ্বীনি এমন পরিবেশ ঘরের ভিতরে তৈরি হয়েছে, বাহির থেকে অনেক সময় মানুষ আসলে ছোট বাচ্চাদেরকে পাইলে খাবার দেয়, খাইতে দেয়, চকলেট বিস্কুট ইত্যাদি নিয়ে আসতে খাইতে দেয়। তা বলতেছেন যে আমাদের ঘরের বাচ্চাগুলোর এমন অবস্থা হয়ে গেছে, বাহিরের থেকে কোনো মানুষ যদি কখনো এসে আমাদের বাচ্চাদের মুখের ভিতরে চকলেট ঢুকায় দেয়, তো ওই ছোট্ট শিশু কানতে কানতে মুখের ভিতরে আঙ্গুলি ঢুকায় দিয়া ওই চকলেট বের করে ফেলে আর বলে যে আমি বিসমিল্লাহ বলে বললাম না, আর সেই আমার মুখের ভিতরে চকলেট ঢুকায় দিল। কানতে কানতে মুখের ভিতরে থেকে চকলেট বের করে এরপরে আবার বিসমিল্লাহ পড়িয়া তারপরে মুখের ভিতরে ঢুকায়। সুবহানাল্লাহ বলে। এটা মার বরকত। কাদের বরকত বলে? কিন্তু মারই যদি অবস্থা এমন হয় যে মার পেটে বোম মারলেও একটা আলিফ বের হয় না, জীবনে কোনোদিন ভাত খাওয়ার আগে দোয়া পড়ে না, পরের দোয়া পড়ে না, ইস্তেঞ্জায় যাওয়ার আগে দোয়া আছে তাও পড়ে না, বেরোনোর দোয়া তা জানেও না, তো ওই মায়ের বাচ্চারা কি কিছু শিখতে পারবে মার কাছ থেকে? বলেন। একটা মা যদি ভালো হয় তার পেটের বাচ্চাগুলো ভালো হবে। এই জন্য একটা জাতি যদি ভালো বানাইতে হয় মায়েদেরকে ভালো বানাইতে হয়। এই জন্য মহিলা মাদ্রাসা এই মেয়েদের দ্বীনি তালিম এটা অত্যন্ত গুরুত্ব রাখে, অত্যন্ত গুরুত্ব রাখে। এজন্য আপনারা আপনাদের সন্তানদেরকে দ্বীনি তালিম দিবেন, বিশেষভাবে মেয়েদেরকে মহিলা মাদ্রাসায় পড়ান। এ সন্তানদের সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ আমাদেরকে আমানত দিয়েছেন। আপনি যদি আপনার মেয়েটাকে কোরআন সুন্নাহ শিক্ষা দেন, দ্বীনি ইলম শিক্ষা দেন, ধর্মীয় জ্ঞান যদি তাকে শিক্ষা দেন, সে কিছুদিন পরে তো তাকে বিবাহ শাদী দিয়ে দিবেন। সে যেখানেই থাকবে এই কোরআন তেলাওয়াত করবে, পর্দা পুশিদার সাথে চলবে, নিজের আমল আখলাক বজায় রেখে চলবে, সারা জীবন যত নেক আমল করবে, এই বাপ মা অভিভাবক যারা রয়েছে ওই যে নেক আমল করলো তার আমলনামার থেকে কোনো আমল না কমায়া এর পরিপূর্ণ সওয়াব আল্লাহ পাক অভিভাবকদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। কারণ অভিভাবকরাই তো মূল, তারাই তো শিক্ষা দিয়েছে, এর পূর্ণ সওয়াব আল্লাহ তাদেরকে দিবেন। আমাদের সন্তানগুলো আমাদের জন্য সদকায়ে জারিয়া। আর এই সন্তানদেরকে যদি দ্বীন শিক্ষা দেওয়া না হয়, এই সন্তানদেরকে যদি কোরআন শিক্ষা না দেন, তো এই সন্তান কিয়ামতের দিন মামলা দেবে। রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। মালিক রে, আমরা তো আমাদের অভিভাবকদের অনুসরণ করেছিলাম, তারাই আমাদেরকে গোমরাহ করে দিয়েছে। আপনি আমাকে জাহান্নামে দিলে আমার কোনো আপত্তি নাই, কিন্তু যেই অভিভাবকের কারণে আমি জাহান্নামী হলাম, আপনার কাছে আবেদন হলো রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব ওয়া লাআনহুম লানান কাবীরা। মালিক রে, যেই অভিভাবকের কারণে আমি জাহান্নামী হলাম, এই অভিভাবকরে আপনি ডবল শাস্তি দিবেন। নাউজুবিল্লাহ। ওই সন্তান যারে কোরআনের বিদ্যা বাদ দিয়ে আপনি জাগতিক বিদ্যা শিক্ষা দিয়েছেন, সে কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে মামলা দেবে। লক্ষ্য করে দেখেন, ছেলে মেয়ে নষ্ট হওয়ার মূলেই তো অভিভাবক।
একটা বাচ্চা ছোট্ট অবস্থায় তার বাপ মা তাকে মাদ্রাসায় ভর্তি করে দিছে। দেখবেন এইখানে এই যে কত ছোট ছোট বাচ্চারা বসা আছে, পর্দা এখনো ফরজ হয় নাই, তারপরও বোরকা পরে চলে, কত শালীনতার সাথে তারা চলে। আর এর বিপরীতে আরেকটা মেয়েকে দ্বীনি কোনো তালিম দেওয়া হয় নাই, দ্বীনি কোনো শিক্ষা দেওয়া হয় নাই, আপনি তারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াচ্ছেন। লক্ষ্য করেন শিক্ষার বরকত। ছোট মেয়েটাই মহিলা মাদ্রাসায় পড়ুয়া, নাবালেগা মেয়ে পর্দা পুশিদার সাথে কত সুন্দর শালীনতার সাথে চলে। এর বিপরীতে যেজনকে দ্বীন শিক্ষা দেওয়া হয় নাই, বড় মেয়ে, তারপরও তার কোনো লজ্জাও নাই, শরমও নাই, বেপরদা অবস্থায় সে চলাফেরা করে। এজন্য সন্তানদেরকেও যদি জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাতে হয়, তাহলে অবশ্যই তাদেরকে দ্বীনি তালিম আমাদেরকে দিতে হবে, দ্বীনি শিক্ষা দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিজেদেরকে দ্বীনের উপরে চলার তৌফিক দান করেন এবং আমাদের সন্তানদেরকে দ্বীনি তালিম দিয়ে তারাও যেন দ্বীনের উপরে চলে জান্নাতের মেহমান হয়ে কবরে যাইতে পারে। আল্লাহ পাক সেই তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।